ভূত নিয়ে অনেক কথাবার্তা শোনা যায় আমাদের সমাজে, এ নিয়ে অনেক গল্পের বইও আছে। আসলে কি পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব আছে? এ বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের ভূত বলতে কোনো কিছু নেই, এবং ভূত সম্পর্কিত যে সমস্ত গল্প বই টই পাওয়া যায় এগুলো সব কাল্পনিক, নিছক। এগুলোর কোনো বাস্তবে অস্তিত্ব নেই। জিনকে ভূতের সাথে অনেকে আমরা গুলিয়ে ফেলি। জিন এটি আল্লাহর একটি সৃষ্টি, এর অস্তিত্বকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। জিনের উপদ্রব এটির শিকার যারা হয়েছেন অহরহ আজকাল ডানে বামে খেয়াল করে দেখতে পাবেন অনেকেই হয়, তারা দেখে অনুমান করতে পারেন, নিশ্চিত হতে পারেন যে কিভাবে তারা জিন দ্বারায় আক্রান্ত হচ্ছেন, এবং জিনের অস্তিত্ব যা আছে তারা এটা খুব ভালো করে টের পান। কোরআনে কারিমে জিন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে সেটি হলো জিন মানুষের মতোই একটা সৃষ্টি যাদের উপর আল্লাহর বিধিবিধান প্রযোজ্য হয়, কিন্তু তারা পাতার সাথে মিশে যেতে পারে, যে কোনো প্রাণীর আকার ধারণ করতে পারে। মানুষের সাথে অনেক দিক থেকে তাদের মিল থাকলেও বিশেষ কিছু বিশেষত্ব তাদের আছে যেটা মানুষের নেই। তাদের মধ্য থেকে যারা দুষ্ট জিন, খারাপ জিন, সেগুলো মানুষ উপদ্রবের কারণ হয়, আবার তাদের মধ্যে ভালো জিনও আছে। তো জিন আর প্রচলিত যে ভূত সম্পর্কের ধারণা দুইটা এক নয়। ভূত এটা নেহায়েতই কাল্পনিক বিষয়, গল্প দেওয়া হয়, মিছে গল্প। আর জিন সেটা বাস্তবসম্মত বিষয়। এখনকার আধুনিক বিজ্ঞান জিনের অস্তিত্বকে স্বীকার না করলেও কোরআনে কারিমে সুস্পষ্টভাবে জিন সম্পর্কিত বর্ণনা রয়েছে, জিনের বিষয়ে নানাবিধ ধারণা রয়েছে। অতএব জিনকে অস্বীকার করলে ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। অবশ্য ভূতের কথা যেটা বললাম, যে প্রচলিত অর্থে ভূত বলতে যা বোঝানো হয় থাকে সেটা নেহায়েতই কাল্পনিক বিষয়।